ওসমানপুর নামক গ্রামে বসবাস করত এক অলস কাঠুরিয়া। সে সারাদিনে এক বোঝা কাঠও কাটত না। বয়স্ক মা বাবার শরীর খুবই খারাপ। নিজের ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত। বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু এখনো তার অলসতা কাটেনি। বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মা লোকের বাড়িতে কাজ করে ইনকাম করে আনে, আর সেই টাকায় তার জোয়ান ছেলে ঘরে বসে বসে খায়। আরে বাবা, সারা দিনে কি অমন একটা ছোট্ট বোঝা আনলে? টুকটুক করে কাঠ কাটলে কি করে হবে বল? আশেপাশের সকলকে দেখ, জঙ্গল থেকে বোঝা বোঝা কাঠ কেটে বিক্রি করে কত টাকা ইনকাম করছে। কদিন পর বৃদ্ধ বাবা মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পাড়া প্রতিবেশী সকলে বলে, একটা ঘরে টুকটুকে বৌমা আনো, তাহলে ছেলে দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে যাবে। সে আর অলস হয়ে জীবনযাপন করবে না, তার তখন অনেক দায়িত্ব বেড়ে যাবে। বৃদ্ধ বাবা মা চিন্তা করলো তাদের শরীর ভীষণ খারাপ, আজ আছে কাল নেই। তাই সে ঠিক করলো পাশের গ্রামে এক চাষির মেয়ে কমলির সাথে তার বিয়ে দিবে। কমলি ছিল খুব বুদ্ধিমতী এক মেয়ে, বাবার সাথে খেতে খামারে কাজ করত। দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে গেল। গৃহপ্রবেশের দিন বৃদ্ধ মা তাকে বরণ করে ঘরে তুলল আর বলল, বৌমা, আমার আর তোমার বাবার তোমাকে দেবার মতো কিছু সামর্থ্য নেই। তুমি কিছু মনে করো না, আমি আমার এই অলস ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি একটু বুঝে শুনে আমার ছেলেটাকে চালাক চতুর কর্মঠ করে দিও। চিন্তা করবেন না মা, আমি চেষ্টা করব। আপনাদের সকলকে দেখে রাখার দায়িত্ব আমার। কমলি খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। সে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে তার বরকে ডাকতে গেল। এই, ওঠো ওঠো, ঘরে একটাও চাল ডাল নেই। তুমি কাঠ কেটে বিক্রি করে আনবে, তবে গিয়ে রান্না হবে। দূর বউ, আমি এখন কাঠ কাটতে যেতে পারবো না। আমি সবে বিয়ে করেছি, দুদিন আরামে থাকবো। আর আরামে থাকলে হবে না, বলে দিচ্ছি। রান্না তখনই বসবে যখনই তুমি কাঠ কেটে বিক্রি করে সেই টাকায় বাজার আনবে। ঘরে চাল ডাল তরি তরকারি কিছুই নেই। এই বলে কমলি চলে যায়। এইদিকে বয়স্ক মা বাবা ঘরে বসে থাকে। হঠাৎ অলস কাঠুরিয়া ঘর থেকে বলে ওঠে, বাবা, ও বাবা, তুমি আজকে কাজে যাওনি তো? যাও না, কাঠটা কেটে আনো, নয়তো ঘরে রান্না হবে না বলে দিল। কাঠ কেটে বাজারে বিক্রি করে আনো না বাবা। একদম না বাবা, একদমই যাবে না। তুমি তুমি কাঠ কেটে বিক্রি করে জিনিসপত্র কিনে নিয়ে এসো, নয়তো এক্ষুনি আমি বাড়ি থেকে বেরিয়ে বলবো খাওয়ানোর মুরত নেই, আর তুমি আমাকে বিয়ে করেছো। লজ্জায় সকলের সামনে তোমার মাথা হেট হয়ে যাবে। বৃদ্ধ মা আর বাবা কমলির বুদ্ধিতে মুচকি মুচকি হাসে। এইদিকে অলস কাঠুরিয়া বুঝতে পারে সবকিছুই, কিন্তু কিছুই করার নেই। সেই কুঠার হাতে কাঠ কাটতে চলে যায়। সে সেদিন অতি কষ্টে দুবোঝা কাঠ কাটে, আর সেই কাঠ কেটে বাজারে বিক্রি করে শুধু চাল কিনেই ঘরে ফিরে আসে। তোমার বাজার করে আনতে বেলা 4টে বেজে গেল, এতক্ষণ না খেয়ে আমরা বসে আছি। তোমার কি কোনো জ্ঞান নেই? খাওয়াতে পারবে না যখন বিয়ে করেছিলে কেন? 4টের সময় কেউ ভাত খায়? তাও আবার শুধু তুমি চাল কিনে এনেছো, আর তার সাথে তরি তরকারি মাছ কিছু কিনে আনোনি।
দেখো বউ, বেশি বড় বড় কথা বলো না। আমার যতটা সামর্থ্য ততটাই কাঠ কেটে বাজারে বিক্রি করেছি। যে টাকা পেয়েছি তাতে শুধু চাল হয়, তাছাড়া আর কিছু হলো না। তাই আমি শুধু চাল কিনেই বাড়ি ফিরলাম। আমার বড্ড গা হাত পা ব্যথা করছে। মা, ও মা, গা হাত পা টিপে দেবে এসো। আমি কিন্তু কালকে আর কাঠ কাটতে যেতে পারবো না বলে দিলাম। তোর বাবা অসুস্থ, তুই কাঠ কাটতে না গেলে কে কাটতে যাবে বল? বউ আর মা অনেক করে বোঝায় অলস কাঠুরিয়াকে, কিন্তু সে কিছুতেই বোঝে না, আর কাঠ কাটতে যেতে চায় না। বিয়ের আগে তো তোমরা দুজনেই কাজ করতে, আমার বিয়ের পর তোমাদের কি হলো? ঘরে দিনরাত বসে থাকো আর ছেলের পয়সায় খাবে ভাবো। আমি কিন্তু তোমাদের খাওয়াতে পারবো না বলে দিলাম। ছেলের এই ব্যবহারে বৃদ্ধ বাবা মা আর কমলি খুব কষ্ট পায়। ছেলের কথায় বয়স্ক বাবা মা চিন্তায় পড়ে যায়। আসলে কমলির নিজের বুদ্ধি ছিল যে বাবা মা কাজ না করলে বাধ্য হয়ে তার ছেলে কাজ করবে, কিন্তু ছেলে ছিল বড্ড অলস, সে কিছুতেই কাজ করতে চায় না। একদিন কাঠ কেটে আনার পর আর কাঠ কাটতে চায় না। চায়ের দোকানে বসে বসে সারাদিন আড্ডা মেরে ঘরে আসে। কমলি বড্ড চিন্তায় পড়ে যায়। বাবা মা, আমাকে ক্ষমা করো, আমি পারলাম না। অনেকবার তো বোঝালাম, চেষ্টা করলাম যাতে সে কাঠ কাটতে যায়, কিন্তু কিছুতেই সে কাঠ কাটতে যেতে চায় না, আর অন্য কাজও করতে চায় না। আমি চাই না আপনারা ভীষণ অসুস্থ, আপনারা কোনোভাবেই কোনো কাজ করুন। বৌমা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আনার পর সে হয়তো দায়িত্ব বুঝবে, কিন্তু সে যে অবুঝ, অলস, জ্ঞানহীন এক ছেলে। এই যে পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.